সালাম দেওয়ার আগে একটা কথা আপনাদেরকে বলবো, সেটা হলো এটাই 6 ডিসেম্বর এই দিনটা আপনাদের মনে আছে নাকি? 6 ডিসেম্বর কি হয়েছিল? বলুন বলুন। না ওই তো ভাঙর ভাঙর প্রোগ্রাম হবে জানি, কিন্তু একদিন 6 ডিসেম্বর কি হয়েছিল? ভেঙে ছিল বলে বলবেন। বাবরি মসজিদ শহীদ করে দিয়েছিল অত্যাচারী জালিমরা। বাবরি মসজিদ শহীদ করে দিয়েছিল অত্যাচারী জালিমরা। সেই বাবরি মসজিদের জায়গা এখনো আলহামদুলিল্লাহ মসজিদের জায়গায় এইভাবে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। জালিমরা শহীদ করেছে ঠিকই, কিন্তু ভোট পারে কথা মাথা মানে তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি আগামী 6 ডিসেম্বর, আজকে 6 ডিসেম্বর আপনাদের ভাঙন বিজয়গঞ্জ বাজারে এই অকাকা সংসদীয় বিলের নামে কেন্দ্র সরকার যে চক্রান্ত চালাচ্ছে মুসলিম সমাজের ব্যক্তিগত তথা ইসলাম ধর্মের ব্যক্তিগত সম্পদকে লুটার একটা ষড়যন্ত্র চালাচ্ছে। এই ষড়যন্ত্রকে ব্যর্থ করার জন্য এবং আমাদের ইমানি দায়িত্ব কর্তব্য আল্লাহ তাআলার পক্ষে আছে এই ঘোষণা দেওয়ার জন্য এবং আপনাদের সজাগ করানোর জন্য আমি বিজয়গঞ্জ বাজারে 6 ডিসেম্বর ডাক দিয়েছি। ইনশাআল্লাহ কাল থেকে শুরু হবে পেছন নামাজের পর আপনারা এখানে আসবেন। তাই তো কি মাইকে প্রকাশ প্রত্যেকটা ইমাম আলেম উলামা ইসলাম দরদি মা বাপ ভাই বোন সবাইকে ঘোষণা দিচ্ছি, সরি ইমাম না তারা দেখে বাপ ভাইরা আপনারা সকলে আসবেন। কথা বুঝে আসছে? এবং আপনারা যে মেসেজটা শুনবেন ও কোন নিয়ে এসে মা বোনেদের শোনাবে, এটা হলো ইসলামের সিস্টেম। কথা বুঝে আসছে? ইনশাআল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহকে সাক্ষী রেখে বলুন, হাত লম্বা করে বলুন ইনশাআল্লাহ। এখন যদি বাধা হয় না, যদি বাধা হয় এতটুকু মনে রাখবে, যারা বাধা দেবে তাদের বিরুদ্ধে লড়াই করা ফরজ। কি ফরজ? এই লড়াইয়ে আপনি জয় হন, আল্লাহ আপনাকে গাজী সম্মান দিবে। কিয়ামতের দিন গাজী সাহাবাদের কাতারে আপনাকে হাসর নাযিল করবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর যদি এই লড়াই আপনি ইন্তেকাল করে, আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ এটা কোনো রাজনীতির ডাক নয়, এটা কোনো ছেড়ে খাওয়া এক ডাক নয়। আরে দেশের জন্য হাজারো জীবন বিলিয়ে করে দেবো, বিভিন্ন পার্টির জন্য হাজারো জীবন দিয়েছি আমরা, কিন্তু আজকের যে লড়াই যে ডাক আমরা দিয়েছি, এই ডাক হলো আমার ইসলামের ঐক্যের উপরে আঘাত আছে। এখানে নেই যারা নেই দল নেই জামাত আমি বুঝি না, আমি আপনাদের প্রতি এখানে ইমানদার না আছে কথা মাথায় চলে ঢোকে না। অতএব এই একটা সুযোগ বেঈমানি সীমারও আর আমাদের ঘরে সংগঠিত হতে হবে। যদি সংগঠিত না হয় আগামী দিনে পুরো ভয়ানক বিপদ আসবে। কখনো ভেবে দেখেছেন ৭৭ বছর অকাকা সমস্ত সরকারি খেয়েছে না? আমার কথা কষ্ট দিলেন। ৭৭ বছর অকাকা মুসলমানদের ব্যক্তিগত সম্পদ কম বেশি সব সরকারি খেয়েছে। গত 10 বছর